বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে মা শারদার ১৭২তম জন্মতিথি। মা শারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে ১৭২তম জন্মতিথি। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে ভিড় করেছেন মাতৃমন্দিরে। আজ এই উৎসব উপলক্ষে জয়রামবাটির মাতৃমন্দিরে সাজো সাজো রব। ভোরবেলা মায়ের বিশেষ পুজোর মাধ্যমে উৎসবের সূচনা, এরপর বিশেষ শোভাযাত্রা ও প্রভাত ফেরি শুরু হয়। মাতৃমন্দির থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের মাতৃমন্দিরই শেষ হয়। মায়ের জন্মদিন উপলক্ষে দিনভর রয়েছে বিশেষ অনুষ্ঠান, পুজো পাঠ, নাম গান এবং সাংস্কৃতিক ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মাতৃমন্দিরে। পবিত্র জন্মস্থানে এই দিনে উপস্থিত রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত মানুষজন। শুধুমাত্র এই রাজ্যও নয়, ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন মাতৃমন্দিরে। বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে মা শারদার ১৭২তম জন্মতিথি। এই ১৭২তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে মায়ের। তা এটা প্রতি বছর যেমন হয় সেই রকমই থাকছে এটা এবার। যদিও মায়ের মন্দিরের শতবর্ষ বড় উৎসব হলো, এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে। আর গতকাল সন্ধ্যাবেলার থেকেই আরম্ভ হয়েছে। সন্ধ্যা আরতির পর বাঁশি বাদনের ছিল, দিগ্বিজয় সিং বলে বাঁশি বাদক এসেছিলেন। আজকে সারাদিন ধরে বিশেষ পুজো, হোম ইত্যাদি তো মন্দিরে হবেই। তাছাড়া পাশে মঞ্চে ভক্তি গীতি, বাউল গান এই তো চলবে। দুপুর ৩টার থেকে ধর্মসভা হবে। ধর্মসভায় রহরা রামকৃষ্ণ মিশনের যে কলেজ আছে, বিবেকানন্দ সেন্টারিনারি কলেজ, তার প্রিন্সিপাল স্বামী কমলাস্থানন্দ মহারাজ আসবেন বক্তা হিসাবে। আর উদ্বোধন পত্রিকার যে সম্পাদক, এডিটর স্বামী কৃষ্ণনাথানন্দ, উনিও এসে গেছেন। আর বেলুর মঠ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ স্বামী বলভদ্রানন্দ মহারাজ, উনি সভাপতি থাকবেন এই ধর্মসভার। এই তিনজন সুবক্তার বক্তৃতা হবে মায়ের উপরে আজকে বিকেল ৩টের থেকে ৫টার ভেতরে। তারপরে সন্ধ্যা আরতি ৫টা ২০-তে, ৬টার সময় শেষ হবে। সাড়ে ৬টার সময় স্যাক্সোফোন মাইকেল ব্যানার্জির নামে যিনি শিল্পী, উনি বাজাবেন। এটা একটা বাদ্যযন্ত্র যেটা সহজে আমরা কোথাও অত শুনতে দেখতে পাই না। সেটা আজ সন্ধ্যা আরতির পর আছে। সারাদিন ধরে ভক্তরা আসবেন, আশা করছি প্রায় ১২-১৪ হাজার ভক্তরা প্রসাদ পাবেন। এইভাবে আজকে শোভাযাত্রা হয়ে গেল শেষ। আজকে এইভাবে আমাদের পুজোটাই। হ্যাঁ, মঙ্গল আরতি ভোর 4:30 হলো, বেদ পাঠ হলো, তারপরে মায়ের স্তোত্র পাঠ, মায়ের গান হলো। এরপরে শোভাযাত্রা 7টায় আরম্ভ হয়ে এই শেষ হলো। এখন সেনাই বাদন চলছে, ভক্তি মূর্তি হবে, এরপর বাউল গান হবে। এইভাবে চলতে থাকবে সারাদিন ধরে। এটা 1853 সালে 1260 বঙ্গাব্দ যেটা বলি আমরা, সে 8ই পৌষ 22শে ডিসেম্বর 1853 সালে। তা সেই হিসেবে আমরা ১৭২তম জন্মতিথি পালন করছি। দুটো দিল।
ভালো লাগছে, খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এত সুন্দর পরিবেশ, আজকে পরিবেশও খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে মাকে। তো খুবই ভালো লাগছে এসে, ব্যবস্থা খুবই সুন্দর। তো আর ইচ্ছা আছে আরো সুন্দরভাবে সময়টাকে কাটানো। মানে দৃশ্য এই পাশে দেখতেই পাচ্ছেন, গান চলছে, গান বাজনা, আর অপূর্ব লাগছে মাকে দেখতে। মানে এত সুন্দর সাজিয়েছে, দেখার মতো। হ্যাঁ, মন ভরে গেল দেখে। মানে এই যে সকালবেলায় এত দূর থেকে এসে যে একটা দর্শন পেলাম মায়ের, সকাল সকাল মনটাই ভরে গেল।